নমস্কার। বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফায় আমার ভোট কর্মী হিসাবে অভিজ্ঞতা। প্রথমেই শুরু করা যাক ডিসি থেকে মেটেরিয়াল সংগ্রহের অভিজ্ঞতা। ডিসি পৌঁছানোর আগেই দেখা গেল ইসিআই নেট অ্যাপে অলরেডি আপডেটেড হয়েছে আমার পোলিং স্টেশন নাম্বার, পোলিং স্টেশন এবং অ্যাসাইনড পোল কত রয়েছে সেটা। এরপর অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে চলে গেলাম ইসিআই নেট কাউন্টার আমার রেসপেক্টিভ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জলঙ্গি 76। ওখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার পর ইসিআই নেট অ্যাপ ওকে বলে একটি স্ট্যাম্প দেওয়া হলো। এটি নিয়ে চলে যেতে হচ্ছে এরপর কাউন্টারে 4 জন পোলিং অফিসার এলে ওখানেই সিগনেচার করে দিয়ে দেবে মেটেরিয়ালস। এরপর সেক্টর অফিসারকে খোঁজ করলাম, সেক্টর অফিসার জুনিয়র ইঞ্জিনিয়ার যোগাযোগ করলেন আমাদের সাথে। এরপর সেক্টর অফিসার পুলিশ ট্যাগিংয়ের ব্যাপারটি তার সাথে ডিসকাস করার পর বুঝলাম সেক্টর অফিসারকে নিজেকেই পুলিশ ট্যাগিং করতে হবে, অর্থাৎ পোলিং পার্টির ক্ষেত্রে আর পুলিশ ট্যাগিংয়ের দরকার রইল না। কিন্তু এরপরই শুরু হলো আসল জটিলতা। প্রাপ্য টাকা না পাওয়ায় সবাইকে দাঁড়াতে হয়েছিল ক্যাশ কাউন্টারের লাইন এতটাই দীর্ঘ ছিল যে সব কিছু সমাধা করে বাস স্ট্যান্ড পৌঁছাতে সন্ধে নেমে যাওয়ার জোগাড়। আমাদের বাসের 5টি পোলিং পার্টি এলেও বাস কিন্তু ছাড়লো তখনই যখন 4টে বাসের সমস্ত পোলিং পার্টি এলো এবং সেক্টর অফিসাররা প্রত্যেকটি পোলিং পার্টিকে আলাদা আলাদা করে ছেড়ে তবে গিয়ে শেষে আমরা আমাদের পোলিং স্টেশনে পৌঁছালাম যখন রাত্রি 9টা অতিক্রান্ত। খাওয়ার বন্দোবস্ত আমাদের নিজেদেরকেই সেলফ হেল্প গ্রুপের দিদির সাথে কথা বলে করতে হলো, অর্থাৎ আগে থেকে ব্যবস্থা তো ছিলই না। আমরা ভেতরে পৌঁছানোর পর টাইম এতটাই কম ছিল যে সামান্য কিছু স্টিকার চিপকানোর পর আমরা ভোট কেন্দ্রের সজ্জা কেমন হবে সেটি ঠিক করতে লেগে গেলাম। 4টি বেঞ্চ, 2টি টেবিল, 2টি ফ্যান, এমনভাবে যে প্রিসাইডিং অফিসারের মাথার ওপর কোনো ফ্যান থাকার প্রশ্নই নেই। ক্যামেরাটির পজিশন ইস্টার্ন ওয়ালে এমনভাবে ছিল যে ভোট কক্ষ ঠিক এইভাবেই অর্গানাইজ করা ছাড়া আর উপায় ছিল না। সিসিটিভি ক্যামেরা ভেতরে 2টি, বাইরে এন্ট্রি গেটে 1টি, এবং যেহেতু আমাদের অক্সিলারি বুথ ছিল 2টো বড় বুথ, অর্থাৎ একটি কমন হলঘরকে টেম্পোরারি ব্যারিয়ার চটের বস্তা দিয়ে আলাদা করা ছিল। পরের দিনের ঘটনাচক্র পরের ভিডিওতে।